ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি গতকালকে বলেছিলাম কন্ট্রোভার্সি ভিডিও আমি দেবো না, কারণ কালকে পয়লা বৈশাখ এবং পয়লা বৈশাখের দিন না আমি কন্ট্রোভার্সি করতে চাইছিলাম না। হ্যাঁ জানি এটা আমার একটা কাজ, আমার এটা করা উচিত, কাজটা কাজের মতনই নেওয়া উচিত, তবে কন্ট্রোভার্সিটা আমি পয়লা বৈশাখের দিন করতে চাইছিলাম না, সেই কারণেই করিনি। এবং অন্যান্য কাজগুলো কিন্তু আমি ঠিক করেছি, আমার ব্যবসার কাজগুলো কিন্তু আমি ঠিকঠাক করে করেছি, কিন্তু কন্ট্রোভার্সিটা করতে চাইনি। তবে আমি করতে চাইনি বলে কি সবাই করতে চাইবে না? আমি করতে চাইনি বলে কি সবাই করবে না? সবাই করবে, সবারই এটা কাজের মতন নেয়। হয়তো আমি একটু গাফিলতি করি, যাই হোক, গাফিলতি কোনো ক্ষেত্রে করা উচিত নয়, সেটা আমি ভালো মতনই জানি। তো কালকে প্রত্যেকটা মানুষই ভিডিও করেছে, না সবার ভিডিও দেখা হয়নি। পয়লা বৈশাখের দিন আমি কন্ট্রোভার্সিটা ঠিকঠাক করে শুনিও নি। তো যাই হোক, কিছু কিছু কন্ট্রোভার্সি আজকে সকালবেলা শুনেছি, সেটা নিয়ে ভিডিও করতে বসেছি। তার আগে বলে রাখি, বিকেল 5টার সময় যেরকম প্রতিদিন ভিডিও লাইভে আসি আমার কুর্তির কালেকশন নিয়ে, সেরকম আজকে বিকেল 5টার সময় কিন্তু কুর্তির কালেকশনটা নিয়ে আমি আসবো। আমি যে কালেকশনগুলো গত কয়েকদিন ধরে দেখেছিলাম তার মধ্যে 50% কিন্তু সেল আউট হয়ে গেছে, একদম আউট অফ স্টক রয়েছে। কিছু কিছু কুর্তি রয়েছে, সেই কুর্তিগুলো নিয়ে তোমাদের সামনে আমি অবশ্যই হাজির হয়ে যাব। কারণ হচ্ছে তোমরা আমাকে একটু সাপোর্ট না করলে আমি কোথার থেকে কী করবো বলো? আমাকে একটু দাঁড়াতে হবে, একটু আশা করছি তোমরা আমার পাশে দাঁড়াবে। তো বিকেল 5টার সময় তোমরা লাইভে এসো, আমাকে জয়েন করো, এতটুকু অনুরোধ রাখলাম তোমাদের কাছে। এবার আসি কন্ট্রোভার্সির মধ্যে। গতকালকে ম্যান্ডির ভিডিওটা আমি দেখেছি। হ্যাঁ, ম্যান্ডির ওই যে অসুস্থ হয়ে যাওয়ার জয়গুরু জেঠুকে আমি আগে চিনতাম না, কিন্তু ম্যান্ডির পুরনো ভিউয়ার্সদের মধ্যে আমি নই, তো আমি জেঠুকে চিনতাম না। আর আগে দেখেছি ম্যান্ডিকে, 5 বছর আগেও দেখেছি আমি, বাট আমি প্রতিনিয়ত কিন্তু ম্যান্ডিকে দেখতাম না। সেই জন্য ম্যান্ডির জীবনে কি হচ্ছে না হচ্ছে সেই মাথা ব্যথাও আমার ছিল না, যেহেতু আমি কন্ট্রোভার্সিতে আসবো না, সেই জন্য আমার ওই মাথা ব্যথাও ছিল না। অ্যাজ আ ভিউয়ার্স আমি ওকে আগে দেখতাম। তারপরে জেঠু সম্বন্ধে আমার কোনো ধ্যান ধারণা নেই। তবে ম্যান্ডি যে কাজটা করেছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট না করলে পরে পারি না। ম্যান্ডির মতন মানুষ, হ্যাঁ ম্যান্ডি বলেই সম্ভব হয়েছে। ম্যান্ডির মতন মানুষই কিন্তু পারবে এই ধরনের কাজগুলো করতে। সবার দ্বারা কিন্তু এই ধরনের কাজ করা সম্ভব নয়। দেখো, মানুষের ভালো এবং খারাপ দুটো মিলেই কিন্তু মানুষ। ম্যান্ডির মধ্যেও খারাপ কিছু রয়েছে, ভালো কিছু রয়েছে, কিছু ভালো রয়েছে, কিছু খারাপ রয়েছে। হ্যাঁ হচ্ছে, করো। কিছু ভালো রয়েছে, কিছু খারাপ রয়েছে। খারাপ দিকটা তো অবশ্যই, খারাপ হচ্ছে ও নিজের স্বার্থের জন্য কিন্তু সব কিছুই করতে পারে, নিজেকে খুব বেশি ভালোবাসে এবং কখন কাকে কিভাবে কি করতে হয় ও কিন্তু ভালো মতন জানে। কিন্তু তার মধ্যেও কিন্তু ম্যান্ডির ভালো এই দিকটা এইটা যে ম্যান্ডি কিন্তু সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে। ও কিন্তু কার্পণ্য করেই না যে ওর ব্লগে কাকে দেখাবো না, একে দেখাবো না, চুজি ব্যাপারটা নেই যে বড় কার্পণ্য করে না। কিন্তু অন্যান্য বড় ব্লগাররা আছে যারা কিন্তু সবাইকে তার ব্লগিংয়ের মধ্যে আনতে চায় না। ওরা ভাবে যে আমার ব্লগিংয়ের মধ্যে যদি সবাইকে নিয়ে আসি তাদেরও যদি ফেস ভ্যালুটা বেড়ে যায়, সেজন্য কিন্তু একা থাকতে ভীষণ ভালোবাসে, একা ব্লগ দেয়, সবাইকে কিন্তু তার ব্লগের মধ্যে শো করে না। কিন্তু একমাত্র ম্যান্ডিকেই দেখেছি যে এই মানুষটা কিন্তু সবাইকেই তার ব্লগে নিয়ে আসে, সবাইকে ভালো করে ইন্ট্রোডিউস করায় আমাদের সাথে। সেজন্য ম্যান্ডির মধ্যে কিন্তু এই প্রবণতা রয়েছে, মানুষের উপকার করার একটা প্রবণতা কিন্তু ম্যান্ডির মধ্যে রয়েছে। আর যেটা প্রশংসনীয় সেটা আমরা মন খুলে প্রশংসা করব, এবং যেটা নিন্দনীয় সেটা কিন্তু মন খুলে নিন্দে করব, তাই না? এটা দেখেই তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যাই হোক, ম্যান্ডির এটা নিয়ে আমি প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য হলাম। কেন, এরকম একটা পরিস্থিতির মধ্যেও ম্যান্ডির সবাই কিন্তু পারবে না, নিজের শারীরিক অসুস্থতা হওয়া সত্ত্বেও আমার মধ্যে ওই জীবাণুটাও হয়তো আমার অ্যাটাক করতেই পারে। আমি বারবার ওনার সামনে যাচ্ছি, আমি জাস্ট রিকভারি করেছি, অসুস্থতার থেকে রিকভারি হয়েছে। আমার এখন ইমিউনিটি পাওয়ারটা অত বেড়ে ওঠেনি যে আমার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে। মানে আমার কাছে যদি কোনো রোগ আসে, আমি এতদিন অসুস্থ ছিলাম, আমি একটু দুর্বল রয়েছি, সেই জন্য ইমিউনিটি পাওয়ারটা কিন্তু একটু দুর্বল রয়েছে। হঠাৎ করে যেন রোগ অ্যাটাক করে না, আমি কিন্তু বিছনায় পড়ে যাবো। এটা কিন্তু মানুষের শরীরের একটা নিয়ম। তো এই ক্ষেত্রেও ম্যান্ডি এগুলো চিন্তা না করে কিন্তু ম্যান্ডি ঝাঁপিয়ে পড়েছে সেই জেঠুর সুস্থতার জন্য। এবং রীতিমতন পটি, যে নিজের মানে কি বলবো, নিজের বাবা মারই পটি আজকালকার দিনে ছেলেমেয়েরা, সন্তানরা পরিষ্কার করে না। নিজের বাবা মার পটি দেখলে পরেও ছেলে মেয়ে নাক ঘুরিয়ে দিয়ে অন্য জায়গায় চলে যায়। সেখানে ম্যান্ডি এবং স্যান্ডি দুজনে একটা অন্য বাইরের লোকের পটি পরিষ্কার করছে, তাকে স্নান করাচ্ছে, তাকে নিয়ে যাচ্ছে। এইগুলোকে নিয়ে কী বলো? তো এগুলো প্রশংসার যোগ্য নয়? অবশ্যই প্রশংসার যোগ্য। বললাম যে যেটা প্রশংসার যোগ্য সেটা তো প্রশংসা করতেই হবে। ম্যান্ডি বলে এটা সম্ভব হয়েছে, ম্যান্ডিকে এটাকে ভীষণ ভালো কাজ করেছে। এবং যিনি এসে গত হয়েছে
হয়েছেন, ম্যান্ডির হাতে জল নিয়ে তিনি গত হয়েছেন। ম্যান্ডির এটা ভীষণ পূর্ণ হবে, জানি না, পাপ পূর্ণ হিসাব করার মতন আমি কেউ নই। তবে আমি মানুষ হিসাবে যেটা বলি যে এটা ভালো কর্ম করলে পরে না আমার মনে হয় যে না এটা ভালো কর্ম করেছি, এর জন্য সে ফল পাবেই পাবে। ও কিন্তু ফলে চিন্তা করে অবশ্যই কাজ করেনি, ও কাজটা করেছে, ওর মনের থেকে কাজ করেছে, আন্তরিকতার থেকে কাজটা করেছে। কিন্তু আমি বলছি যে এটার জন্য ওর পূর্ণই হবে, ওর ভালোই হবে, বুঝতে পেরেছো? তো ম্যান্ডি হচ্ছে এরকমই, ম্যান্ডি অন্যের বিপদে যেরকম ঝাঁপিয়েও যেতে পারে, সেরকম কিন্তু নিজের স্বার্থের জন্য কিন্তু অন্যকে ইউজও করতে পারে। এবং আমি আবারও বলছি, নিজের স্বার্থের জন্য যদি কাউকে ইউজ করে, তাহলে যাকে ইউজ করছে সে কিন্তু জ্ঞানে ইউজ হচ্ছে এবং জেনে শুনে ইউজ হচ্ছে, কারণ ম্যান্ডির মতন বড় ব্লগারের কাছে ইউজ হচ্ছে, তাহলে একটু হলেও তো কিছু উপকার পাবে, তাই না? তো যাই হোক, এটা বাদ দিলাম। আজকে অনেকগুলো কথা বলা রয়েছে, কারণ গতকালকে আমাদের সুতপা একটা ভিডিও করেছিল, কন্ট্রোভার্সি ভিডিও। সেখানে হচ্ছে অনেক কজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আলোচনা করেছে। তো এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে আলোচনা করেছে, তার মানে তো এটা নয় যে কন্টেন্টের অভাব রয়েছে বা কিছু, এটা একদমই নয়। ও বলেছে যে আমার যখন যাকে নিয়ে মনে হবে যে আমাকে নিয়ে মোটামুটি আমাকে নিয়ে একটু কথা বলছে, যার কথা আমার যুক্তিযুক্ত একটু হলেও মনে হবে, তাকে নিয়ে আমি তো কন্টেন্ট করবই করব। আর এবং মনে হবে যে না এ ভদ্র ভাষায় কথা বলছে, একে আমার উত্তর দেওয়ার প্রয়োজন, তাকে নিয়ে আমি কন্টেন্ট করব। এটা তো ক্লিয়ার কাট সুতপা বলে দিয়েছিল না, এটাকে নিয়ে তো আর এক্সট্রা করে বলার কিছু নেই যে অমুককে নিয়ে কন্টেন্ট করছিস, আমাকে নিয়ে কন্টেন্ট করার তোর ক্ষমতা নেই, দম নেই। না, সুতপা একটা কথা পরিষ্কার করে বলেছে যে আমি সবার কাছে যাব না এবং সবাইকে নিয়ে কন্টেন্ট করব না। তার কারণটা কি দেখো, ব্যাপার কি বলতো, যে অনেক মানুষ রয়েছে, তার মধ্যে আমার পছন্দের মানুষ, পছন্দ মিন্স কি, ওই মানুষটা হয়তো আমাকে নিয়ে নেগেটিভ কথাই বলছে, অথচ ভদ্র ভাষায় কথা বলছে। সেই মানুষটা কোনোদিনও আমাকে নিয়ে নোংরা ভাষায় কথা বলেনি, তার মানে কি সেই মানুষটা নেগেটিভ, কিন্তু আমাকে নিয়ে নেগেটিভই বলছে, কিন্তু ভদ্র ভাষায় বলছে, তাহলেও কিন্তু তাকে নিয়ে কথা বলা যায়। কিন্তু যেই মানুষগুলো আমাকে নিয়ে বরাবরই নেগেটিভ বলেছে এবং অশ্রাব্য ভাষায় নোংরা কথা বলে ভিডিও করেছে, এখনও সেইখান থেকে বিরত থাকেনি, তাকে নিয়ে আমার নোংরা কথা, তাকে নিয়ে আমার প্রোটেস্ট করার কোনো প্রয়োজন নেই, তার কথা নিয়ে আমার কোনো কথা বলার ইচ্ছেই নেই। এবং এটাকে যদি আমার অনিচ্ছাটাকে যদি আমাকে দুর্বলতা মনে করা হয়, যে আমার অনিচ্ছা, যে আমি তাকে নিয়ে কথা বলতে চাই না, কেন আমার ইচ্ছা করে না, আমার ঘেন্না হয়, আমার খারাপ লাগে, আমি বলতে চাই না, যদি এটা আমার অনিচ্ছা এবং এই অনিচ্ছাটাকে দুর্বলতার মানে দেওয়া হয়, যে তোর দুর্বল জায়গা, যে আমাকে নিয়ে তুই ভিডিও করতে পারবি না, তোর ক্ষমতা নেই, এই জায়গাটা কিন্তু মানান যায় না। ওই যে বললাম যে অনিচ্ছাটাকে দুর্বলতা মনে করা ঠিক নয়, কিন্তু দুর্বল ও একদমই নয়, ও যদি জবাব দিতে চায় অবশ্যই জবাব দেয়। দেখো একটা জিনিস আমি ভালো মতন বুঝতে পারছি, যখনই আমি দেখেছি সু কারোর পক্ষে কথা বলেছে, তখন মানুষ কিন্তু সুয়ের বিপক্ষে কথা বলেছে, তার মানে কি এটা কন্ট্রোভার্সি নয়। কন্ট্রোভার্সি হচ্ছে সু সেই কন্টেন্টটার পক্ষেও বলতে পারে, বিপক্ষেও বলতে পারে। আমি সুয়ের কথা হয়তো পছন্দ করছি না, আমি বিপক্ষে কথা বলবো। কোনো কোনো ক্ষেত্রে সুয়ের কথা আমি পছন্দ করছি, তাহলে সুয়ের পক্ষে আমি কথা বলবো। কন্ট্রোভার্সিটি এরকমই হয়, একটা মানুষ কোনো মতেই সর্বক্ষণ ক্ষেত্রে খারাপ হতে পারে না। একটা মানুষের মধ্যে সর্বগুণ সম্পন্ন যেরকম হয় না, কিন্তু একটা মানুষ সর্বভুল সম্পন্নও হয় না। ভুল এবং ঠিক দুটো মিলেই কিন্তু বিরাজ করে একটা মানুষের মধ্যে। আমাদের কি কন্ট্রোভার্সি যদি আমি করতে বসি, তাহলে কেন আমি ঠিক দিকটা যখন বলে সু, তাহলে সেই ঠিক দিকটাকে নিয়ে আমরা অ্যাপ্রিসিয়েট করি না? আমরা তো কন্ট্রোভার্সি করি, সুকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি। তাহলে আমাদের কেন ক্ষমতা হয় না যে আমি সুকে নিয়ে নেগেটিভভাবে, সু যেই কথাটা বলছে সেটাকে আমি নেগেটিভ বলতে পারছি, তাকে কথা শোনাতে পারছি, তাকে নোংরা কথা বলতে পারছি, অথচ যেই কথাটা সত্যি, যেই কথাটা সত্যি সত্যি যুক্তিযুক্ত, সেই কথাটাকে কেন অ্যাপ্রিসিয়েট করতে পারছি না? যদি আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারতাম যে না সু এই কথাটা ঠিক বলেছে, এই কথাটা কিন্তু ভুল বলে, আমার মন বলছে এই কথাটা সু ঠিক বলেছে, কিন্তু অথচ আমার মুখ থেকে সুয়ের নামে নিন্দা বেরোচ্ছে, তাহলে এটাকে কন্ট্রোভার্সি বলবে? না না, এটাকে কন্ট্রোভার্সি বলেই না, এটা হচ্ছে একতরফা হয়ে গেছে পুরোপুরি ব্যাপারটা। আমার যেমন মনে হয় যেই জায়গাটাতে সুয়ের অন্যায় হচ্ছে, খারাপ লাগছে, অন্যায় হয়েছে, কাজ করছে, সু অন্যায় করছে বা সুয়ের কথাটা আমার ভালো লাগেনি, আমি এখানটায় এসে পরিষ্কার করে বলে দেবো এই জায়গাটা কিন্তু এরকম। কিন্তু যে জায়গাটা আমার ভালো লেগেছে সুয়ের, সেই জায়গাটা কিন্তু আমি বলবো যে না ভালো, এই কাজটা ভালো করেছে। মানে আমার ক্ষেত্রে কি যেটা ভালো সেটা ভালো বলার মতো ক্ষমতা রাখতে হবে, যেটা খারাপ সেটা খারাপ বলার মতন ক্ষমতা রাখতে হবে, তাহলেই তো আমরা কন্ট্রোভার্সি করতে বসি। আচ্ছা, এবার ব্যাপারটা কি হলো, আমি দেখতে পাচ্ছি ম্যান্ডিকে নিয়ে এতদিন ধরে তো সবাই পুরো তোলপাড় করেছিল, ম্যান্ডির চরিত্র নিয়ে একদম ছিনিবিনি খেলে ফেলেছিল। 3 বছর আগে ম্যান্ডি কি করেছে না করেছে সেটা আবার বলে না যে কবর খুঁড়ে বের করে ম্যান্ডিকে আবার সেই পুরনো স্মৃতিতে নিয়ে চলে যাচ্ছিল। ম্যান্ডি পরিবারটাকেই একদম নোংরা পরিবার করে সবাই আখ্যায়িত করছিল। যখন সু ম্যান্ডির সাথে
যোগাযোগ রেখেছিল। ইদানিং সুয়ের সাথে ম্যান্ডির একটা ক্ল্যাশ চলছে, সুয়ের সাথে ম্যান্ডির একটা মনোমালিন্য চলছে। মানুষ হিসাবে আমি জানি না ভেতরে ভেতরে কী চলছে, তবে সবাই যে বলছে এটা একটা প্রি প্ল্যান্ড হতে পারে বা এটা প্ল্যানিং মাফিক সব চলছে, আমি জানি না, ভেতরের খবর জানি না। তবে এই যে সুয়ের সাথে ম্যান্ডির একটা দূরত্ব, এই দূরত্ব কিন্তু সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে ম্যান্ডিকে পৌঁছে দিয়েছে। এটা তোমরা অনুভব করতে পেরেছো কি? হ্যাঁ, আমি বেশ কয়েকজনের ভিডিও দেখেছি, এখন একটু নরম সুরেই ম্যান্ডির সাথে কথা বলছে, একটু নরমভাবে ম্যান্ডির সাথে কথা বলছে। ম্যান্ডির কোনো জায়গায় ভালো হলে পরে সেই জায়গাটা কিন্তু আগে বলতো না, এখন কিন্তু আবার ভালো দিকটা বেশ সুন্দর করে তুলে ধরছে। মানে সুয়ের সাথে একটু হলেও ম্যান্ডির দূরত্ব হয়েছে বলে কোনো যেই সব কন্ট্রোভার্সিগুলো সুয়ের বিরুদ্ধে কথা বলে তারা হচ্ছে ম্যান্ডির একটু হলেও কাছে চলে গেছে। তা আমরা একটু ধরে নিতে পারি যে ম্যান্ডির সাথে যা যা হচ্ছিল সেটা হচ্ছে ম্যান্ডির কর্মের জন্য হয়নি, সেটা হচ্ছে ম্যান্ডির সাথে যোগাযোগ করেছিল বলে সেই কারণে হয়েছে। সেটা কি ঈর্ষা বশে হয়েছিল, জেলেসির বশে হয়েছিল, রাগের বশে হয়েছিল, নাকি আমি তাকে পছন্দ করি না এবং তার সাথে তার কোলাকুলি দেখে মানে আমার পছন্দ হচ্ছে না বলে আমি যা ইচ্ছে তাই বলে দিচ্ছিলাম। জানি না মানুষ এরকম হতে পারে কিনা, তবে আমি যেটা অনুভব করতে পারছি কয়েকজনের ভিডিও দেখে যেটা বুঝলাম যে ম্যান্ডির কাছে কিন্তু কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশ নরম, ম্যান্ডিকে নরম সুরে কথা বলছে। ঠিক আছে, আচ্ছা এবার আসি ম্যান্ডি কালকে যেটা বললো সম্মান দিলে সম্মান পাওয়া যায়, এই কথাটা কিন্তু 100% সত্যি কথা। সম্মান দিলে কিন্তু সম্মানটা পাওয়া যায়, এটা কিন্তু গতকালকে বলেছে তা নয়, এটা কিন্তু তোমার হচ্ছে দেবশ্রী দিদি, হ্যাঁ দিদিভাই, ওই দিদিভাইও কিন্তু বলেছিল যে সম্মান দিলে কিন্তু সম্মান পাওয়া যায়। আমি বলেছিলাম হ্যাঁ সম্মান দিলে কিন্তু সম্মান পাওয়া যায়, এটা সুয়ের এগেনস্টে বলেছিলাম। এবং আজকে এই কথাটা কিন্তু সুয়ের ক্ষেত্রেও আমি বলছি, যখন বললো সম্মান দিলেই সম্মান পাওয়া যায়, আমি এক্ষেত্রেও অ্যাপ্রিসিয়েট করছি সুকে যে হ্যাঁ সম্মান দিলেই কিন্তু সম্মানটা পাওয়া যায়। এবার ব্যাপারটা হচ্ছে কে সম্মানটা রাখার যোগ্য, সবাই তো সম্মান রাখতে পারে না, তাই না? নিজের সম্মান নিজেকেই রাখতে হয়, নিজের অস্তিত্ব নিজেকেই বজায় রাখতে হয়। আমি এমন কোনো কাজ করবো না যে মানুষটা আমাকে আমার বিপক্ষে যে দাঁড়িয়েছে সেও আমাকে আঙ্গুল তুলে দুটো কথা বলতে পারে। আমি এত নোংরা কাজ করবো না বা আমি এতটা নিচে নামবো না যে দু চারজন এসে আমাকে গালিগালাজ করে দিতে পারে। দেখো যাদের মানসিকতা গালিগালাজ করা সেটা করবে, কিন্তু ভদ্র সভ্য মানুষ যারা রয়েছে তারাও কিন্তু চিন্তাভাবনা করেই কথা বলে, যারা শিক্ষিত মানুষ রয়েছে তারা চিন্তাভাবনা করেই কথা বলে। আমি এমন কোনো কাজ করবো না যে আমি নেগেটিভ জানা সত্ত্বেও আমাকে ওই মানুষগুলো দুটো বাজে কথা বলবে, এই ক্ষমতা তাদের হবে না। তাহলে কি সম্মানটা আমি আমার সম্মানটাকে রক্ষা করেছি কিসের মাধ্যমে? আমার বক্তৃতার মাধ্যমে, আমার এই কথার মাধ্যমে আমি আমার সম্মানটা কিন্তু রক্ষা করেছি। সেরকমই গতকাল বলেছে যে সম্মান দিলেই সম্মান পাওয়া যায়, সম্মান না দিলে সম্মান পাওয়া যায় না। তো এই কথাটা অনেকেরই খারাপ লেগেছে যে তুইও কি সম্মান পাওয়ার যোগ্য, তুইও কি সম্মান পাওয়ার যোগ্য। সম্মান পাওয়ার যোগ্য কিনা সেটা পরের ব্যাপার। যে কথাটা বলেছে সেটা শুনে যে তোমাদের ভীষণ খারাপ লেগেছে সেটা ভালো মতো আমি বুঝতে পারছি। কারণ হচ্ছে আমরা সবাই তো মানুষ এবং আমরা বুঝি, আমরা যারা কন্ট্রোভার্সি করতে বসি আমরা কিন্তু বুঝি যে আমরা কি লেভেলের কথা বলছি এবং সত্যি সত্যি এই লেভেলের কথা বলে কি আমরা সম্মান পাওয়ার যোগ্য, এটা কিন্তু আমাদের মনের মধ্যে প্রশ্ন ওঠে। প্রশ্ন কি, বিবেক কিন্তু আমাদের বলে যে না তুই যা কাজ করেছিস তুই কিন্তু সম্মান পাবি না, তুই যা কাজ করেছিস তুই সম্মান পাওয়ার যোগ্য না। এটা কিন্তু আমার মনের থেকে বিবেক থেকে কিন্তু বলবে, কিন্তু যারা নিট অ্যান্ড ক্লিন থাকবে বিবেকের কাছে তারা কিন্তু বলবে যে দূর আমাকে আর কেউ কিছু বলবে না, আমি জানি আমাকে নিয়ে কেউ কথা বলবে না, আমি সম্মান পাওয়ার যোগ্য, কারণ আমি এমন কোনো কাজই করিনি। সম্মান তখনই পেতে পারো যখন তুমি কারো সম্মান নিয়ে টানবে না, যখন অন্যের সম্মানটাকেও তোমার নিজের সম্মান বলে মনে করবে। হ্যাঁ কন্ট্রোভার্সি করো, কন্ট্রোভার্সি করতে তো কোনোদিনও না করিনি, করার অধিকারটাও আমার নেই। তবে কি বললাম যে সম্মানটা ততটাই তুমি পাবে যতটুকু মানুষকে তুমি করবে, তাই না? তুমি একটা মানুষকে দিনরাত ধরে অসম্মান করে যাচ্ছ, তুমি তার কাছ থেকে সম্মান ইয়ে করতে পারোই না, মানে আশা করতে পারোই না, তাই না? এই জায়গাটা কিন্তু একদমই ঠিক বলেছে আচ্ছা আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে আরেকটা দিদিভাইয়ের কথা বলেছে, সেটা হচ্ছে রুনাদি। তার কথাটাতে বলেছে যে তিনি যুক্তিহীন কথা বলে, যুক্তিযুক্ত কথা বলে না। এটা নিয়ে আরেক দিদিভাই বলেছে যে তোর এতদিনে মনে হলো যে ও যুক্তিযুক্ত কথা বলে না, যুক্তিহীন কথা বলে, তাহলে তাকে নিয়ে কেন কথা বলতে বসিস? তাহলে তার যুক্তিহীন কথা বলার জন্য কি না যুক্তিহীন কথা বলে সেই কারণে কি কথা বলতে বসিস, নাকি আমার যুক্তিযুক্ত কথাকে তুই কাটতে পারিস না বলে আমাকে নিয়ে তুই কথা বলতে পারিস না, ওর যুক্তিহীন কথাগুলোকে তুই কাটতে পারিস, সেগুলো কথা বলে উল্টাপাল্টা সব কথা। যাই হোক বাদ দিলাম। তো আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে আজকে রুনাদি সবার কাছে ভালো,
সবার কাছে ভালো, আজকে রুনাদি সবার কাছে ভালো। ঠিক এই ভালোটা কবে হলো বলো তো? যখন আমাদের সু বলল যে রুনাদি যখন এপার ওপার করছিল, সেটা ভিউজের জন্য করছিল এবং ফুটেজ খাওয়ার জন্য করছিল, এটা তো সত্যি কথা, এটা তো মিথ্যে কথা নয়। সেখানে তো আমিও সেই জায়গাটা প্রশ্রয় কোনোদিনও দিইনি। সেই জায়গাটা এখন রুনাদির হয়ে যারা যারা রয়েছে, কথা বলে, সাপোর্ট করে, তারাও কিন্তু প্রশ্রয় দেয়নি। যে দিদিভাইয়ের কথা বলছি, সেই দিদিভাইও কিন্তু সেই সময় ওই দাদাভাইয়ের দলে ছিল এবং দাদাভাইয়ের হয়ে রুনাদিকে কিন্তু প্রচুর নোংরা কথা বলেছে। তখন রুনাদি কিন্তু সবার কাছে খারাপ ছিল, সেই ব্যাপারটাও প্রচুর খারাপ ছিল। সেই ব্যাপারটাকে নিয়ে ওরা কোনোদিনও সাইড দেয়নি। যারা মানে বিপক্ষে গেছিল, তারা পর্যন্ত রুনাদিকে নিয়ে নোংরা কথা বলেছিল, তারা পর্যন্ত রুনাদিকে নিয়ে খারাপ কথা বলেছিল তো। এদিকে সু যেহেতু গতকালকে এই কথাটা বললো, সেই কথার পরিপ্রেক্ষিতে তারা আবার কি বলতে বসলো, না এটা তোর বলার কোনো অধিকার নেই, ও যেটা করেছে সেটা করেছে। মানে এখন কথা হলো, যেই কথাটা রুনাদি যেই কাজটা করেছিল, সেই কাজটা অতটাও খারাপ ছিল না, যতটা খারাপ নাকি আমাদের সু গতকালকে বলেছে। কি বলবে বলো তো? এই কাজটাই তখনই খারাপ ছিল, সু বলার আগে, সু মুখটা খোলার আগে কিন্তু এরা গিয়ে চিৎকার চেঁচামেচি করছিল, চিৎকার করছিল, দোগলা টোগলা হাবি জাবি বলে কিন্তু চিৎকার চেঁচামেচি করছিল, এরাই করছিল কিন্তু। এবার এখন যেহেতু শুয়ে এটাকে নিয়ে কথা বলতে শুরু করলো, এবং সেই নোংরা কাজটাকে আজকে তারা ভালো প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে উঠলো। তাহলে এগুলো কি? এগুলো কন্ট্রোভার্সি? আমার তো মনে হয় না। এগুলো শুধুমাত্র মনে ক্ষোভ, এগুলো বের করা, এর বেশি কিছুই না। যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হলো না, 16 মিনিট হয়ে গেছে, এর বেশি ভিডিও করবো না, এখন একটু ব্যস্ত রয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বিকেল 5টার সময় কিন্তু অবশ্যই আমার লাইভে আসবে, ঠিক আছে? টাটা।